সুস্থ সবল মানুষ গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না লালমনিরহাটের হাতিবান্ধার যুবক হাসিবুল ইসলামের। তবে ফিরেছে তার লাশবাহী কফিন। হাসিবুলের লাশ বৃহস্পতিবার রাতে যখন বাড়িতে পৌঁছে তখন স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। তাকে খুব কাছ থেকে গুলি ও রাইফেলের বাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এমন অভিযোগ করেছেন তার পরিবার ও স্থানীয়রা। জানাজার নামাজ শেষে রাত ২টার দিকে হাসিবুলের দাফন সম্পন্ন হয়। এর আগে রাত ১১টার দিকে পাটগ্রামের জোংরা ইউনিয়নের খারিজা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফের উপস্থিতিতে ভারতের পুলিশ হাসিবুলের লাশ হস্তান্তর করে বাংলাদেশ পুলিশের কাছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত হাসিবুলের মাথা ও মুখমণ্ডলে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তিনি সিঙ্গিমারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। স্বজনরা জানান, হাসিবুল গত বুধবার দুপুরের দিকে হাতিবান্ধার সিঙ্গিমারি সীমান্তে জমিতে ঘাস কাটার সময় বিএসএফের একটি দল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে গুলি করে। পরে রাইফেল দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে টেনে হিচড়ে নিয়ে যায় ভারতের অভ্যন্তরে। ওই দিন বিকেলেই পশ্চিমবঙ্গের কুচবিহারের MJN মেডিকেল কলেজ হাসপাতালে হাসিবুল মারা যান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে বিজিবি প্রতিবাদ জানালেও বাংলাদেশিদের উপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ও নির্যাতনের ঘটনা নতুন নয়। 10 দিন আগেও মধ্যবয়সী এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। গত 8ই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুরাদুর রহমান মুন্নাকে তার ধানক্ষেত থেকে ধরে সীমান্তের কাঁটাতারের ভেতরে নিয়ে নির্যাতন করে ফেলে যায় সীমান্তে। পরে ওই দিন রাতেই তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মারা যান। একবার সারা দিন যাওয়ার পরে ওরা আবার ধরে নিছে, ধরে নেওয়ার পরে তারপর বেশ নিছে, তারপর ওরা মারছে, মাইরা সেরা তারপর ওরা পালাই দিয়ে গেছে। আর 2টা বাচ্চা আছে। আমরা আমার ভাই সুস্থ বিচার চাই সরকারের কাছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2024 সালে সীমান্তে 25 বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ, আর 2023 সালে এই হত্যাকাণ্ডের সংখ্যা ছিল 28। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।